চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কোন কোন জেলা ধর্মঘটের আওতায় থাকছে আর কোন কোন রুটে পরিবহন বন্ধ থাকবে? আপনি যেমনটা বলছেন, আসলে যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেটি বিষয় হচ্ছে মূলত পরিবহন ঐক্য পরিষদের পক্ষ থেকে 4টি দফা দাবি দেওয়া হয়েছে। সেই 4 দফা দাবির ভিত্তিতে আগামীকাল সকাল 6টা থেকে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। তাতে সে দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবি সেটিতে তারা বলছেন যে চুয়েটের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তাদের 4টি বাস, 2টি বাস ভাঙচুর করা হয়েছে এবং 2টি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। পাশাপাশি এখন পর্যন্ত তাদের শাহ আমানত সহ যে পরিবহনগুলো রয়েছে সেগুলি প্রাপ্ত সড়কে চলাচল করতে পারছেন না এবং তাদের যে ক্ষতিপূরণ সেগুলোর জন্য আসলে তারা এই পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন। বাকি যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে চট্টগ্রাম শহরের মানে আশপাশে যেসব জেলা উপজেলা রয়েছে সেগুলোতে তাদের গাড়ি চালক, গাড়ি হেল্পারকে যথাযথভাবে পুলিশে আটক করে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং যেখানে সেখানে আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সহ 4 দফা দাবিতে তারা পরিবহন ধর্মঘট ডেকেছেন। পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মুসা আমাদেরকে বলেছেন তাদেরকে সবসময় হয়রানির মধ্যে পড়তে হয়। বিশেষ করে চুয়েটে যে ঘটনা ঘটেছে সেই চুয়েটের ঘটনায় তাদের বাস ভাঙচুর করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে। তারপরেও আসলে এত ঘটনার পরেও তাদের যে পরিবহন এবি ডেভলপস এবং সামান পরিবহন তাদের সেই গাড়িগুলি সড়কে চলতে দিচ্ছে না, এর প্রতিবাদ। এবং তারা বলছেন যে তাদের গাড়ির চালক অপরাধ করেছেন, তাকে পুলিশ আটক করেছে, কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যাপারটি না দেখে একতরফাভাবে তাদের উপর দোষারোপ করা হচ্ছে। সেই জন্যই মূলত তারা এই পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন। এই পরিবহন ধর্মঘটে যেসব আশেপাশে জেলা উপজেলা রয়েছে সেগুলো থেকে পরিবহন ধর্মঘটে থাকবে বলে পরিবহন ঐক্য পরিষদের যিনি সদস্য সচিব রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা যতটুকু খবর পেয়েছি চুয়েটে পরিবহন ধর্মঘট ডাকার যে বিষয়টি সেটির পরপর চুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও এই বিষয়টি খুব ভালোভাবে দেখছেন এবং এটির বিষয়ে তারা আজ বিকাল সন্ধ্যার পরে তারা এই বিষয়ে একটি বৈঠক করবেন এবং একটি সংবাদ সম্মেলন করে তাদের করণীয় তারা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।